হ্যালো ফ্রেন্ডস, আমি সোমকারাই। আজকে তোমাদের লেবেলিংয়ের ক্লাস করাবো। তো প্রথমে আসি, হোয়াট ইজ এ ডেটাম সারফেস। ডেটাম সারফেস কি? এ ডেটাম সারফেস ইজ অ্যান অরবিটারি অ্যাজিউম লেভেল সারফেস ফ্রম হুইচ দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স অফ ভ্যারিস অবজেক্ট আর মেজার। ডেটাম লাইন আমরা জানি কি, যে লাইনটার থ্রুতে আমরা কোনো একটা পয়েন্টের হাইট অথবা গভীরতা এই দুটো আমরা কি করে থাকি, মেপে থাকি। ঠিক আছে, তার সাপেক্ষে যে সারফেসটা, সেই সারফেসটাকে আমরা বলি ডেটাম সারফেস। নেক্সট চলে যাবো, হোয়াট ডাজ দ্য টার্ম জিটিএস মিনস। জিটিএস মিনস গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে। এটা জিজ্ঞেস করতে পারে যে জিটিএস মানে কি। জিটিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে। নেক্সট চলে যাবো, হোয়াট আর বেঞ্চমার্ক। তাহলে বেঞ্চমার্ক কি? A reference point whose RL is fixed with respect to datum surface is known as a benchmark. তো এটা নিয়ে আমাদের একটা দেখবে শর্টস করা আছে যে বেঞ্চমার্ক, ডেটাম আর রিডিউস লেভেল সম্পর্কে। তো আরেকবার বলে দিই, ডেটাম হচ্ছে যেখান থেকে আমরা কোনো একটা পয়েন্টের উচ্চতা বা গভীরতা মাপি, তো সেটা হচ্ছে ডেটাম সারফেস। ঠিক আছে, ডেটাম সারফেস থেকে আমরা কোনো একটা পয়েন্টের যদি উচ্চতায় ধরো বা হাইট যাকে বলছি, যদি আমরা জেনে থাকি তাকে বলবো কি আরএল। ঠিক আছে, অর্থাৎ ডেটাম আমরা সমুদ্রপৃষ্ঠকে ধরে রাখি। ঠিক আছে, তো সেখানে যদি আমরা ডেটাম 0 ধরি, তার থেকে আমরা কোনো একটা হিলের হাইট ধরে নিলাম, আমাদের একটা ফিটে ধরলাম বা মিটারে ধরে নিলাম হাইট আছে। ঠিক আছে, 2000 মিটার, 2000 মিটার যদি হাইট হয়ে থাকে একটা হিলের, তাহলে তার আমাদের আরএল হয়ে যাচ্ছে কত, 2000 মিটারটা। ঠিক আছে, এরপরে বলেছে কি বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক হচ্ছে সেই পয়েন্ট, যেই পয়েন্টে আমরা আরএলটা জানি। ঠিক আছে, এখানে যে হিলের আমরা হাইটটা মাপলাম, তাহলে হিলটা হয়ে গেল সেখানকার বেঞ্চমার্ক। সেখান থেকে এবার আমরা কোনো একটা পয়েন্টে রিডিং নেব। ঠিক আছে, সেটা অনেক কিছুই হতে পারে, ন্যাচারাল যে কোনো ফিচার্স হতে পারে। ঠিক আছে, বা কোনো হতে পারে আর্টিফিশিয়াল ফিচার্স, তার উপর রেসপেক্ট করে আমরা সেখানকার পয়েন্ট নিই। তো তাকে বলবো, যার আরএলটা আমরা জানি তাকে বলবো বেঞ্চমার্ক। নেক্সট চলে যাবো, হোয়াট ইজ দ্য ডেটাম অ্যাডপ্টেড ফর জিটিএস বেঞ্চমার্ক। দ্য মেন সি লেভেল অ্যাট করাচি ইজ অ্যাডপ্টেড অ্যাজ ডেটাম ফর জিটিএস বেঞ্চমার্ক। ইট ইজ কনসিডার্ড অ্যাজ 0। তো ডেটাম কোথায় ধরা হয়? ডেটাম সারফেস আমাদের করাচি আছে, সেই করাচিতে যে সি লেভেল, সেই সি লেভেলটাকে আমরা জিটিএস বেঞ্চমার্ক করে থাকি। ঠিক আছে, সেটা আমরা কনসিডার করি 0 হিসাবে, মানে আমরা সি লেভেলটাকে 0 ধরে তার রেসপেক্টে যে কোনো পয়েন্টের হাইট অথবা ডিপ্রেশন কতটা সেটা মেজার করে থাকি। হোয়াট আর দ্য টাইপস অফ বেঞ্চমার্ক দ্যাট ইউ নো অফ। কত ধরনের বেঞ্চমার্ক হয় যেটা জানো তোমরা, সেটা কোশ্চেন করেছে। 4 টাইপস বলবে, জিটিএস বেঞ্চমার্ক, পার্মানেন্ট বেঞ্চমার্ক, দ্য টেম্পোরারি বেঞ্চমার্ক অ্যান্ড অরবিটারি বেঞ্চমার্ক। তাহলে 4 টাইপসের বেঞ্চমার্ক হলো কী কী? জিটিএস বেঞ্চমার্ক, পার্মানেন্ট বেঞ্চমার্ক, টেম্পোরারি বেঞ্চমার্ক আর অরবিটারি বেঞ্চমার্ক। ঠিক আছে, ফর এনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস হাউ উইল ইউ গেট দ্য আরএল অফ দ্য স্টার্টিং পয়েন্ট। কীভাবে আমরা স্টার্টিং পয়েন্টের আরএলটা পাবো? The starting point is connected to the GTS or permanent benchmark by fly leveling. ফ্লাই লেভেলিং পড়বো, যে ফ্লাই লেভেলিংটা কি, তাহলে বুঝতে পারবো যে ফ্লাই লেভেলিংয়ের দ্বারা যেটা আমরা নিচ্ছি বেঞ্চমার্ক, ঠিক আছে, তাকেই বলছে কি পার্মানেন্ট বেঞ্চমার্ক জিটিএসের দ্বারা। হ্যাঁ, জিটিএসটা কি? জিটিএস বেঞ্চমার্কটা হচ্ছে যেটা আমাদের সার্ভে অফ ইন্ডিয়া থেকে যে বেঞ্চমার্কটা আমাদের করে দেওয়া হয়, তাকেই বলা হচ্ছে কি জিটিএস বেঞ্চমার্ক। যেমন আমাদের করাচিতে ধরা হয়েছে কি জিটিএস বেঞ্চমার্ক। ঠিক আছে, আর পার্মানেন্ট বেঞ্চমার্ক যে কোনো ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে অথবা পিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে আমাদের একটা করে বেঞ্চমার্ক মার্ক করে দেওয়া হয়, কোনো একটা স্টেটের বেঞ্চমার্ক করে দেওয়া হয়, তাকে আমরা পার্মানেন্ট বেঞ্চমার্ক করি। আর টেম্পোরারি বেঞ্চমার্ক হচ্ছে যে কোনো একটা ওয়ার্ক হচ্ছে, সেই দিনের জন্য একটা বেঞ্চমার্ক ধরে না হলো, তাকে বলবো টেম্পোরারি বেঞ্চমার্ক। আর অরবিটারি বেঞ্চমার্ক কি? অরবিটারি বেঞ্চমার্ক মানে হচ্ছে যে কোনো একটা ফিল্ডের মধ্যে কাজ হচ্ছে, সেখানে একটা কোনো হয়তো টপ অফ চিমনি এরকম করে একটা ধরে না হলেও, গেস করে না হলেও, সেটাকে বলা হচ্ছে অরবিটারি বেঞ্চমার্ক। ঠিক আছে,
তাহলে কি বলেছে এখানে যে আমরা কিভাবে কি নেব স্টার্টিং পয়েন্টে, হাউ উইল গেট দ্য আরএল অফ এ স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্টে কীভাবে আমরা আরএলটা পাই। স্টার্টিং পয়েন্টে আমরা কি করি, সেখান থেকে আমাদের আরএলটা নেওয়া হয়, যে বেঞ্চমার্ক পার্মানেন্ট আছে তার থেকে আমরা আরএলটা জানতে পারি। তারপরে চলে যাচ্ছি 7, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ লেভেল সারফেস অ্যান্ড হরিজন্টাল সারফেস। তাহলে হরিজন্টাল সারফেস আর লেভেল সারফেসের মধ্যে ডিফারেন্সটা কী। এ সারফেস প্যারালাল টু দ্য মিন স্পিরিডয়েল অফ দ্য আর্থ ইজ নোন অ্যাজ লেভেল সারফেস। ঠিক আছে, আমাদের যে আর্থ সারফেস তার প্যারালালি যে আমাদের সারফেসটা ক্রিয়েট হচ্ছে তাকে বলছে লেভেল সারফেস। এর ট্যানজেন্সিয়াল যে সারফেসটা হবে সেটা হচ্ছে হরিজন্টাল সারফেস। আর ভার্টিক্যাল সারফেস হচ্ছে আমরা যদি একটা প্লাম ববকে কী করে ঝুলিয়ে দিই তাহলে যে সারফেসটা আমাদের ডিনোট করে সেটা হচ্ছে ভার্টিক্যাল সারফেস। ঠিক আছে, ভার্টিক্যাল সারফেসটা সবসময় প্লাম লাইনের প্যারালাল হবে, আর লেভেল সারফেস বা হরিজন্টাল সারফেস প্লাম লাইনের কী হবে, পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে, তাহলে দ্য সারফেস প্যারালাল টু দ্য মিন স্পিরিডয়েল অফ দ্য আর্থ ইজ নোন অ্যাজ লেভেল সারফেস, বাট এ হরিজন্টাল সারফেস ইজ ট্যানজেন্সিয়াল টু দ্য লেভেল সারফেস অ্যাট এনি পয়েন্ট। দ্য সারফেস অফ এ স্টিল লেক ইজ কনসিডার্ড টু বি লেভেল। একটা স্টিল লেকের যে সারফেস তাকে বলা হয় লেভেল সারফেস। The surface perpendicular to the direction of the gravity মানে indicated by the plumb line is considered to be horizontal surface, বা এটাও বলা যেতে পারে horizontal surfaceটা লেভেল সারফেসের কি হচ্ছে ট্যানজেন্সিয়াল। আমরা ট্যানজেন্ট যদি ক্রিয়েট করে দিই লেভেল সারফেসে তখন তাকে আমরা কি বলবো, horizontal surface। ঠিক আছে, আর এই লাইনটাকে বলবো horizontal line। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লাইন অফ কলিমেশন অ্যান্ড অ্যাক্সিস অফ টেলিস্কোপ। তাহলে লাইন অফ কলিমেশনটা পড়ি। The line of collimation is the line joining the point of intersection of crosshair to a optical center of an object glass. তাহলে কিসের জয়নিং, ক্রস সেকশন, ইন্টারসেকশন অফ ক্রসহেয়ার আর অবজেক্ট গ্লাসের যে ইন্টারসেকশন হচ্ছে যে লাইন দ্বারা তাকে বলা হচ্ছে লাইন অফ কলিমেশন। ক্রসহেয়ার টু এ সেন্টার অফ দ্য অবজেক্ট গ্লাস। নেক্সট চলে যাবো অ্যাক্সিস অফ টেলিস্কোপ ইজ দ্য লাইন জয়নিং দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য অবজেক্ট গ্লাস টু দ্যাট অফ দ্য আইপিস। অবজেক্ট গ্লাস আর আইপিসের যে আমাদের লাইন জয়েন করছে তাকে বলা হচ্ছে অ্যাক্সিস অফ টেলিস্কোপ। ঠিক আছে, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য লাইন অফ কলিমেশন অ্যান্ড অ্যাক্সিস অফ টেলিস্কোপ। বোথ লাইনস আর কোয়াইনসাইড, মানে দুটো লাইনই কিন্তু কোয়াইনসাইড করবে। তাহলে একবার বুঝে নিই, অবজেক্ট গ্লাস আর আইপিসের, অবজেক্ট গ্লাস আর আইপিস যেটা আছে আইপিসের মধ্যে যেটা হচ্ছে সেটা আমাদেরকে বলছে অ্যাক্সিস অফ টেলিস্কোপ। আর বলেছে যে অবজেক্ট ক্রসহেয়ার টু দ্য অবজেক্ট সেন্টার অফ দ্য অবজেক্ট গ্লাস, অবজেক্ট গ্লাসের সাথে আমাদের কি হচ্ছে ক্রসহেয়ার, ক্রসহেয়ারের আমাদের যে লাইনটা হচ্ছে বা ক্রস করছে যে লাইনটা তাকে বলছি আমরা লাইন অফ কলিমেশন। আর এই দুটো লাইন একসাথে কি হয়ে যাচ্ছে, কোয়াইনসাইড করে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট চলে যাবো ইন এ পার্টিকুলার সেট আপ অফ দ্য লেভেল সাপোজ 4 রিডিং আর টেকেন, হাউ শুড দে বি এন্টার ইন দ্য লেভেল বুক। কীভাবে আমরা লেভেল বুকে সেগুলোকে স্থাপন করি। দ্য ফার্স্ট রিডিং শুড বি এন্টার ইন বিএস কলাম, বিএস মানে ব্যাক সাইড রিডিং যে কলামটা সেই কলামে প্রথমে লেখা হয় ফার্স্ট স্টাব রিডিংকে, আর লাস্ট স্টাব রিডিং এফএস কলাম মানে হচ্ছে ফোর্থ সাইড রিডিংয়ের যে কলাম সেই কলামে লেখা হয়। অ্যান্ড আদার 2 রিডিং ইটস আইএস কলাম, আইএস মানে ইন্টারমিডিয়েট সাইড কলাম। তাহলে কি হচ্ছে, একটা ব্যাক সাইড হচ্ছে আইএস মানে মাঝে হয় আইএস কলাম আর তারপরে হয়ে যাচ্ছে এফএস মানে ফোর্থ সাইড রিডিং। তাহলে প্রথম যে রিডিংটা হবে সেটা ব্যাক সাইড হবে, মাঝেরগুলো সব ইন্টারমিডিয়েট হতে থাকবে, লাস্ট অফ রিডিং আমাদের হয় ফোর্থ সাইড লিখি, তাহলে আমরা লিখবো ফোর্থ সাইড রিডিংয়ের ক্ষেত্রে। What is the change point? Change point key, such a point indicates shifting of the instrument. At this point, a fourth side reading is taken from one setting and back side reading from the next setting. তাহলে চেঞ্জ পয়েন্টে কী করা হয়েছে, চেঞ্জ পয়েন্টে প্রথমে আমাদের ফোর্থ সাইড রিডিং নিয়ে তারপরে আবার কি হচ্ছে, আবার সেখানে ইনস্ট্রুমেন্টে চেঞ্জ করার জন্য আবার প্রথমে একটা ব্যাক সাইড পাবো, ব্যাক সাইড নিয়ে আমরা আবার তারপর ইন্টারমিডিয়েট নিতে নিতে লাস্টে ফোর্থ সাইড নেবো। তাহলে যে পয়েন্টের মধ্যে আমরা একটা আমাদের যে কলামটা হয়
আমাদের যে ফিল্ড বুক লিখি তখন যে কলামে আমাদের প্রথমে 4 সাইড থাকবে এবং ব্যাক সাইড রিডিং, যেহেতু চেঞ্জ হচ্ছে, কারণ না চেঞ্জ হওয়ার আগের যে পয়েন্টটা সেটা হচ্ছে 4 সাইড, আর চেঞ্জ হওয়ার পরের প্রথম যে রিডিংটা সেটা হচ্ছে ব্যাক সাইড, সেই জন্য একটা কলামের মধ্যেই দেখা যায়, সেই পয়েন্টটাকে আমরা চেঞ্জ পয়েন্ট বলবো। নেক্সট চলে যাবো, দ্য স্টাফ রিডিং অন এ অ্যান্ড বি আর 1.735 অ্যান্ড 0.965 রেসপেক্টিভলি, হুইচ পয়েন্ট ইজ হায়ার, পয়েন্ট বি ইজ হায়ার। কেননা রিডিংটা কম আছে, যত বেশি রিডিং হবে, মানে একটা যদি উঁচু জায়গাতে রিডিং না হয়, রিডিংটা এলো 0.965, কিন্তু ওই স্টাফটাই যখন আমরা কোনো গভীরে মাপবো তখন সেখানে এইখানে যদি দেখা যায় তখন সেটা কিন্তু এতটা ডিস্টেন্স কিন্তু কভার হয়ে যাচ্ছে, তার মানে কি আমাদের সেখানে রিডিংটা বেশি দেখাচ্ছে, মানে গভীরতা তার বেশি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে রিডিং কম মানে এটা হাই পয়েন্টে আছে। নেক্সট চলে যাবো, হোয়াট ইজ প্রসিডিওর অফ লেভেলিং বাই ফুট স্ক্রু। ফুট স্ক্রু দিয়ে আমরা কি করি, টেলিস্কোপকে লেবেল করি। তো টেলিস্কোপ ইজ ফার্স্ট প্লেস প্যারালাল টু দেয়ার পেয়ার অফ ফুট স্ক্রু অ্যান্ড দ্য বাবেল ইজ ব্রট টু দ্য সেন্টার বাই টার্নিং দ্য ফুট স্ক্রু ইকুয়ালি আইদার ইনওয়ার্ড অর আউটওয়ার্ড। তো প্রথমে কী হয়, প্রথমে টেলিস্কোপটাকে রাখা হয়, রাখার পর ফুট স্ক্রু দিয়ে যে বাবেল আছে, প্রথমে ফুট স্ক্রুটা হয় 3টে, এখানে স্ক্রু থাকে, টেলিস্কোপ থাকে, ঠিক আছে, তারপরে হচ্ছে আপার প্লেট থাকে, তারপরে লোয়ার প্লেট থাকে, ঠিক আছে, তারপরে এখানে একটা ফুট স্ক্রু থাকে, এই দিকে 2টো থাকে আর ওই দিকটাতে একটা থাকে, 3টে ফুট স্ক্রু থাকে। তো আমাদেরকে প্রথমে, আর এই যে টেলিস্কোপ এইখানে একটা বাবেল থাকে, ঠিক আছে, সেই বাবেলটাকে আমাদেরকে সেন্টার করতে হয়। প্রথমে এই ফুট স্ক্রুকে হয় ইনওয়ার্ড ডাইরেকশানে দুটোকে, অথবা আউটওয়ার্ড ডাইরেকশানে দুটোকে কি করা হয়, আমাদের মুভ করানো হয়, হয় ইনওয়ার্ড অথবা আউটওয়ার্ড। তো আমাদের এরকম ফুট স্ক্রুটা আমি দেখছি, তো আমাদের হয় ইনওয়ার্ড মুভ করানো হবে, অথবা আমাদের কি করতে হয়, আউটওয়ার্ডে মুভ করিয়ে সেটাকে কি করতে হবে, যে সামনে যে বাবলটা থাকবে সেই বাবলটা যেন একদম সেন্টারে আসে। ঠিক আছে, সেন্টারে আসার পর আমাদেরকে যে টেলিস্কোপটা থাকবে সেই টেলিস্কোপটাকে কি করা হবে, পুরোপুরি 90 ডিগ্রি আমাদের কি হয়ে যাবে, ঘুরিয়ে নিতে হয়। যেখানে থাকবে তার পুরো 90 ডিগ্রি ঘুরিয়ে নেওয়ার পর আমাদের যে আর একটা স্ক্রু থাকবে সেটা দিয়ে আবার সেটাকে লেবেল করা হয়। এভাবে রিপিটেডভাবে সেভারাল টাইমস কি করা হয়, রিপিটেড করা হয়।